প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? সম্মানিত অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। বাচ্চারা, আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো আজকে ম্যাম তোমাদেরকে কি নেব বলো তো? তোমরা সব বড় হয়তো মনে করে আছো যে ম্যাম তোমাদেরকে বাংলা নেব না। আজকে আমাদের ম্যাম কি নেব? ড্রয়িং নেব। ওই জন্য আমাদেরকে কিছু আঁকাআঁকি করতে হবে। আমরা কিছু আঁকাআঁকি করব। ম্যামও কিছু আঁকাআঁকি আঁকবো, তোমরা ম্যামের সাথে সাথে কী করবে? আঁকবে। ঠিক আছে? ওই জন্য আমাদেরকে প্রথমে কী নিতে হবে বলো তো দেখি? আমাদের বিজয় চারু কারুকলা বইটি নিতে হবে এবং সিডাব্লিউ খাতা নিতে হবে, রাবার নিতে হবে আর পেন্সিল নিতে হবে। কারণ আমি যখন আঁকবো তখন তোমাদেরও কিন্তু আঁকতে হবে, না হলে কি পারবে না, বুঝবে না। ঠিক আছে? যা ভুল হোক তারপরেও আঁকতে হবে। পরবর্তীতে যখন আবার কয়েকবার করে আঁকবে তখন কি একদম ঠিক হয়ে যাবে আর ভুল হবে না, ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। ঠিক আছে বাচ্চারা, চলো তাহলে আমরা ড্রয়িং ক্লাসটি শুরু করি। আজকে ড্রয়িং ক্লাসে আমি তোমাদেরকে কি আঁকাবো তোমরা তো জানো না। ম্যাম তোমাদেরকে কি আঁকাবো? তোমাদেরকে আজকে ম্যাম আম আঁকা শেখাবো। কি আঁকা শেখাবো? আজকে তোমাদেরকে ম্যাম আম আঁকা শেখাবো। ওকে, তাহলে চলো ম্যাম আঁকছি, তোমরাও কে ম্যামের সাথে সাথে আঁকো। দেখো ম্যাম কি করছি প্রথমে। হ্যাঁ, দেখো ম্যাম প্রথমে একটা কি দিয়েছি, দেখো প্রথমে একটা কি দিয়েছি, গোল। একটা কি দিলাম? বৃত্ত দিয়েছি। দেখেছেন? দেখতে পেয়েছো তোমরা? প্রথমে কি দিয়েছি? ম্যাম একটা গোল বৃত্ত দিয়েছি। তার নিচে, হ্যাঁ তার নিচে করে ছোট আরেকটি বৃত্ত দিলাম। ছোট আরেকটি বৃত্ত দিলাম। এখন কয়টি বৃত্ত দিলাম? দুটো বৃত্ত দিলাম না? তবে একটা বড় আরেকটা কি ছোট। একটা বড় আবার আরেকটা কি ছোট। হ্যাঁ, তো এখন বড় একটা ছোট, এটাকে ম্যাম কি করবো? এখন একটা আম এঁকে দেখো। এই দেখো, তো এই বৃত্তটা এই যে দিলাম এখানের মধ্যে বৃত্তর মধ্যে কি করছি দেখো, এটা আঁকলাম। তো তারপর ম্যাম কি করছি দেখো, একটু করে কি বের করলাম? কোনা। একটু করে জাস্ট কোনা বের করলাম, বেশি না, অল্প সামান্য ছোট। দেখতে পেয়েছো? দেখো, দেখতে পেয়েছো? তো এখন কি করছি দেখো ম্যাম, এই হ্যাঁ এদিকে কোনা, এদিকে সাথে এনে এই 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 এটার সাথে কি করলাম ম্যাম? মিলিয়ে দিলাম। কি করলাম? মিলিয়ে দিলাম। হ্যাঁ, তারপর ম্যাম এই পাশেটা এনে এদিকে যে এনে এভাবে কি করলাম দেখো, এই এটার সাথে ম্যাম কি করলাম? এই এখানে কি করলাম ম্যাম? এটার সাথে কি করলাম? মিলিয়ে দিলাম। দেখেছো কি করলাম? এটার সাথে সুন্দর করে মিলিয়ে দিলাম। এখন ম্যাম মিলানোর পর আর বাদ বাকি যে মাঝখানে যেগুলো এঁকেছি, গোলবৃত্ত করেছি, ওগুলো এখন কি করব ম্যাম? মুছে দিব। তোমরা কি করো? মুছে দাও। তোমরা খাতায় চর্চা করছো? হ্যাঁ, খাতায় কিন্তু অবশ্যই চর্চা করতে হবে। খাতায় কিন্তু অবশ্যই চর্চা করতে হবে, না হলে কি পারবে না। হ্যাঁ, না হলে কি পারবে না। তারপর এখন এটা কি ম্যাম বাঁকা হয়েছে, ওটাকে ঠিক করব। বাঁকা হয়েছে যে ওই জিনিসটাকে ম্যাম কি করব? এখন ঠিক করব। এই দেখো, এই যে এটা নাম সুন্দর করে, এটা এই আবার আমি সুন্দর করে দিচ্ছি এই। তারপর এখন এখানে এনে এখানটা এনে এই, হ্যাঁ এখানটা এনে এইভাবে ইয়া করে দিলাম। কি হয়েছে? এটা আম হয়েছে না? দেখতে পেয়েছো কি হয়েছে? এটা আম না? আম খুব সুন্দর একটা আম হয়েছে না? এটাকে যদি ওভাবে করে আর অন্যভাবেও করা যায় এই আমটাকে। দেখো আমি এটা সেইটাকে আবার অন্যভাবেও করছি। দেখো এই এই ম্যাম এভাবেও করতে পারি। এভাবেও কি আমটা করা যায়, দেখতে পাচ্ছ? এভাবেও করা যায়। তো এখন দেখেছো খুব সুন্দর একটা কি হয়েছে? আম হয়ে গেছে। এখন যে মাঝখানে এই দাগগুলো আছে আমরা এগুলা মুছে দিব। তোমরা ইরেজার দিয়ে কি করবে? এগুলা শুধু মুছে দিবে
আর ম্যাম ডাস্টার দিয়ে এগুলো মুছে দিচ্ছি। তারপর এখন আমের পাতা এবং আমের আমের উপরের অংশ যে ধরার যে অংশটা ঠিক ওটা এখন আঁকবো। খেয়াল করো কিভাবে কি করছি ম্যাম। প্রথমে একটা কি দিচ্ছি, দাগ দিচ্ছি। হ্যাঁ, একটা দাগ দিচ্ছি, দাগ দেওয়ার পর এই আনলাম। এবার মাঝখান অংশটা কোথায় আনছি দেখো, এখানেই আনছি। কোথায় আনছি, এখানে। দেখতে পেয়েছো, এখানে আনলাম। তারপর এই যে এটা একটু উঁচু করে দিচ্ছি জাস্ট। তারপর এখন কি দিব, পাতা দিব। কি দিব, একটা পাতা দিব। এই দেখো পাতাটা এখান থেকে আসছে, এখান থেকে আসার পরে এখান থেকে আসলো, তারপর এখান থেকে আবার আরেকটা আসলো। এই পাতার অংশটা আমের জন্য কি হয়েছে, ঢেকে গিয়েছে। তারপর এই হ্যাঁ, তো এখন এভাবে করে উপরে যাচ্ছি। তারপর এটা কি করলাম, এভাবে করে পাতাটা সুন্দর করে পাতাটা কি করলাম, এঁকে ফেললাম। পাতাটা কি করলাম, আমরা সুন্দর করে এঁকে ফেললাম। দেখতে পেয়েছো, আমি কি একটা পাতা এঁকে ফেললাম। পাতাটা যদি একটু আঁকা বাঁকাও করতে পারি আমরা, তাই না? পাতাটা কিন্তু আমরা একটু চাইলে আঁকা বাঁকাও করতে পারি। এই যে দেখো আঁকা বাঁকা যদি করি তাহলে কিভাবে করতে পারি, দেখো আঁকা বাঁকাটা যদি করতে যাই তাহলে আমি কিভাবে করতে পারি, এই ধরনের একটু আঁকা বাঁকা করে দিলাম। হ্যাঁ, আঁকা বাঁকা করে দেওয়ার পর আবার এটা দিয়ে দিলাম। কারণ এখানে কিন্তু পাতা আছে, আমের জন্য দেখা যাচ্ছে না, কিন্তু পাতা রয়েছে, আমের পেছনে রয়েছে। এই অংশটা কি আমের জন্য দেখা যাচ্ছে না। তাহলে আমরা কি করলাম, খুব সুন্দর করে একটা কি অঙ্কন করলাম, আম অঙ্কন করলাম। তোমরা দেখতে পেয়েছো যে ম্যাম আমটা কিভাবে এঁকেছি। এখন ম্যাম আমটা এভাবে আঁকার পরে আমরা ম্যাম আরেকটা আম আঁকছি। আমি এবার ডট দিয়ে আঁকবো। এবার এটা দেখেছো তোমরা আমরা কিভাবে এঁকেছি, দেখেছো? এখন আমরা ডট দিয়ে আঁকার চেষ্টা করব। দেখো এই যে প্রথমে কি করছি ম্যাম, একটা গোল বৃত্ত দিলাম। হ্যাঁ, দেখতে পেয়েছো, গোল বৃত্ত দিলাম। ওকে, গোলের পর আবার ছোটটা গোল বৃত্ত দিলাম। এই আমরা কিন্তু একটু ছোট হবে। তারপর এখন বৃত্তগুলো কি করি, মিলিয়ে দিই। বৃত্তগুলো কি করি, মিলিয়ে দিই সুন্দর করে। আর এই বৃত্তটা কি করি, সুন্দর করে কি করি, মিলিয়ে দিই। হ্যাঁ, ঠিক আছে। তারপর এদিকে একটা কি করছি, কোণা বের করছি। ছোট একটা কোণা বের করছি, অল্প করে, সামান্য করে। তারপর এখন এই দিক থেকে এসে এদিক থেকে গিয়ে এইটার সাথে মিলিয়ে দিলাম। আবার এদিক থেকে এবার কি করলাম, এটার সাথে মিলিয়ে দিলাম। দেখেছো? এখন যে মাঝখানে যে আমরা বৃত্তগুলো অঙ্কন করলাম, সার্কেলগুলো, ওগুলো কি করবো, মুছে দিব। ওগুলো কি করবো, মুছে দিব। তাহলে এগুলো মুছে যাওয়ার পর দেখো কি হয়েছে, এটা এবার হাত দিয়ে মুছে দিচ্ছি। তাহলে সুন্দর করে মুছে যাবে। এবার সুন্দর করে হাত দিয়ে কি করছি না, মুছে দিচ্ছি। এটা করে সার্কেল করে নিই, গোল করে নিই। বুঝেছো? হ্যাঁ, দেখো এই তারপরে এগুলো মুছে দিলাম। এভাবে এগুলো কি করলাম, মুছে ফেললাম। হ্যাঁ, তো এখন উপরের অংশটা আঁকবো ম্যাম। আমটা আঁকা শেষ। এখন কি করবো, আমরা উপরের অংশটা আঁকবো। অংশটা ওই যে এভাবে প্রথমে আমি এটাও দিতে পারি। এই যে দিকটা কি করলাম, দাগ দিলাম। আমরা যদি ওভাবে সার্কেল ছোট করে দিই তাহলে ওভাবে করেও দিতে পারি। দেখো এইভাবে এই বিন্দু দিয়ে এটাকে এটার সাথে জয়েন করে দিব, এটার সাথে জয়েন করে দিব। আর দেখো এদিকে এটা এভাবে, আর হ্যাঁ, তারপর এটার সাথে এটা জয়েন করে দিলাম, এটার সাথে এটা
তারপর এই যে এ, হ্যাঁ দেখেছো দেখেছো। তারপর আমরা কি করবো, একটা পাতা দেবো, এই পাতা এটা একটু জুম করে দিয়েছে, আমি একটু ছোট করে দিচ্ছি, একটু ছোট করে দিচ্ছি। দিয়ে দিলাম এভাবে, এর সাথে এই এবং পাতা আছে, আমরা দেখো এই পাতা এই 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 এদিকে ভিতরে পাতা রয়েছে, এটা এভাবে পাতা এভাবে করে এটা আস্তে করে উঠে যাবে, তাই না? এই 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 পাতাটা একটু কি লম্বা, হ্যাঁ এই পাতাটা একটু লম্বা, তাইলে আমরা এটা কি করতে পারি, আর একটু ছোট করতে পারি। এই হ্যাঁ দেখেছো, দেখতে পেয়েছো, দেখতে পেয়েছো তোমরা? এই দেখেছো খুব সুন্দর করে যেটা কি করলাম ম্যাম, আম অঙ্কন করলাম। তোমরা তোমরা দেখছো কত সুন্দর করে, কত ইজিভাবে একটা আম আঁকা যায়, কত সুন্দর করে একটা সহজ উপায়ে একটা আম আঁকা যায়। তোমরা আশা করছি ম্যামের সাথে কি করেছো, চর্চা করেছো, ম্যাম কীভাবে এঁকেছি সেটা কি করেছো দেখেছো, তারপর পরবর্তীতে তোমরা কি করতে পারবে, অবশ্যই সেটা আঁকতে পারবে। তবে সেই জন্য আমাদের কি করতে হবে, বেশি বেশি করে কি করতে হবে, চর্চা করতে হবে। তো বাচ্চারা ভালো থাকবে, তোমরা তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি, অভিভাবক আপনারাও ভালো থাকবে, আর বাসায় বেশি বেশি করে কি করবে, চর্চা করবে। তো ভালো থেকো অভিভাবকবৃন্দ, আপনারাও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।